আগেই বলে দিয়েছি ভিডিও কিন্তু দেখবেন না। ফুচকা হবে মুচমুচে আর কুরকুরে। একটু বেশি পরিমাণে সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 চামচ ময়দা। খাবার সোডা ছাড়াই আজকে আমি ফুচকা বানাবো বাড়িতে। এবার নিয়ে নেব ফুটন্ত গরম জল। খেয়াল রাখবেন সুজির পরিমাণটা যেন বেশি হয়। সুজি, ময়দা, গরম জল ভালোভাবে মেখে এটাকে 15 মিনিট রেস্টে ভিজা কাপড় দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট পরে আবার ভালোভাবে মেখে নিতে হবে। এরপর ছোট ছোট লেচি করে এটাকে ভালোভাবে বেলতে হবে। লম্বা গোল যেরকম শেপ চাইবেন আপনারা সেভাবে দেবেন। আমি একটু টেরা বেঁকা শেপ দিয়েছি। নিজের রিস্কে ভিডিও দেখছেন দেখুন, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমি সবকটা লেচি এইভাবেই ফুচকার আকারে বেলে নেব। শুকনো জায়গায় আলাদা আলাদা করে এটাকে ভালোভাবে রেখে দেবো। কোনো থালার উপর রাখবেন না, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফুচকা ভাজতে গেলে কড়াইয়ের মধ্যে তেল কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া চাই। এবার গরম তেলের মধ্যে ফুচকাটা একটা একটা করে ভেজে নেব। সবকটা ফুচকা এবার একসাথে ভেজে নেব এরকম লাল লাল করে। এই ফুচকাটা আমার মুচমুচে হয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম। একটা পাত্রে সেদ্ধ আলু, লবণ, ধনেপাতা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চাটনি একসঙ্গে মেখে রেখে দিয়েছি। চাটনি করতে গুড় আর তেঁতুল একসঙ্গে কড়াইয়ে নেড়েচেড়ে নিয়েছি। দুটো তিনটে ফুচকা ছাড়া আর কোনো ফুচকাই আমার হয়নি, তাই লাস্টে একটা সতর্ক বার্তা, বাড়িতে কিন্তু কেউ ট্রাই করবেন না। এর মধ্যে কিন্তু চাটনিটা ভালোই হয়েছিল। আজকের মতো টাটা।